পুরুষ আর নারীকে সমান অধিকার আপনি কেমনে দিবেন? পুরুষ তো খেজুর গাছ থেকে রস পাড়ে, আছে না? এখানে রাজশাহীতে খেজুর গাছ নাই, তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছে উঠাবেন? পুরুষেরা অর্থ উপার্জনের রিক্সা চালায়, কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে? পুরুষেরা ইট টানে, রাস্তা বানায়, গাড়ি বানায়, কত কষ্ট করে। আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন? দিবেন না। আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন। কবে দিয়েছেন? প্রথম দিনে। আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? শ্রীলঙ্কায়। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হলো কোথায়? জেদ্দায়। আদমকে বলা হলো তুমি পুরুষ, তোমার ডেস্টিনেশন, গন্তব্য হচ্ছে জাবালে রাহমাত, আরাফাতের ময়দান। তুমি পুরুষ, তুমি নদী পাড়ি দাও, সাগর পাড়ি দাও, বন জঙ্গল পাহাড় পাড়ি দাও, তারপরে মরুভূমি পাড়ি দাও, রোদ্রে পড়ো, বৃষ্টিতে ভোজো, কষ্ট করো, আরাফাতে গিয়ে পৌঁছাও। আর হযরত হাওয়াকে বলা হলো তুমি নারী, প্রকৃতিগতভাবেই তোমাকে তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে, তুমি অত পরিশ্রম করতে পারবে না, সেজন্য তোমাকে ফেলানো হলো জেদ্দায়। মাত্র 75 থেকে 85 কিলোমিটার দূরেই হচ্ছে তোমার স্বামীর সাথে মিলিত হওয়ার জায়গা, আরাফাতের ময়দান, জাবালে রহমত। তোমারটা কাছে করে দিলাম, ও পুরুষ, তারটা দূরে করে দিলাম। প্রথম দিনেই আল্লাহ প্রমাণ করে দিলেন পুরুষের পরিশ্রম বেশি, নারীর পরিশ্রম কম। কাজী নারীকে আপনি পুরুষের সমান অধিকার দিবেন এ কথা বলবেন না, তাহলে বিপদ হবে। নারীকে দিবেন ন্যায্য অধিকার। সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাসূলের চাইতে আপনি কি করে নারীর কল্যাণকামী বেশি হতে পারে? হতে পারে কেউ? কেউ পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে অধিকার, এই যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য, মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি, কোন কোন পুরুষ এরকম বলে, রাজশাহীতে বলে এরকম। এই কথাটি আদৌ ঠিক নয়। আপনার বউর কোন ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করার। তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, দায়িত্ব। তিনি করবেন, এটা তার দায়িত্ব, কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই। আপনার মা বাপের খেদমত করা পুরা ফরজ দায়িত্ব আপনার নিজের। বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না। আপনি তাকে অনুরোধ করবেন, সে খেদমত করবে, এটা দায়িত্ব, করেও থাকে আমাদের দেশে। কিন্তু আপনি ওই কথা বলবেন না, বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন, একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে, এটাও দেওয়া আপনার দায়িত্ব। ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে খাবার নাই। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ঘরে নাই কিছু, রান্নাবো কি? যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি, দেরি হয়ে গেছে। রাসূল ক্ষুধার্ত, ঘরে ঢুকে আমার দিকে, রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রু কুঞ্চিত করেন নাই, মুখ মলিন করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে ধমক দেননি, বরং আমার কাছে বসে আমার রান্নার কাজে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন। এটার নাম ইসলাম। চিরকাল আপনার বউ আপনার জামা কাপড় সাফ করবে আর আপনি একদিনও বউ শাড়িটা ধুয়ে দেবেন না, এটা হয় না। চিরকাল আপনার বিছানা সে গুছায় দেবে, আপনি বিছানাটা একদিনও গুছাবেন না, এটা হয় না। চিরকাল আপনাকে রান্না করবে, রান্না করে দেবে, আপনি একদিনও চুলার কাছে গিয়ে বউয়ের ঘামও মুছায় দেবেন না, রান্নাও সহযোগিতা করবেন না, এটা হয় না। এটার নাম ন্যায্য অধিকার। তার ন্যায্য অধিকার থেকে আদায় করেন।
খালি একটা জায়গা পাইছে, একটা জায়গা পেয়েছে, মেয়েদের সামনে বলেছে, আপনাদেরও শুনাই। সেটা হলো ওই বুদ্ধিজীবীরা আর কিছু কুশীল, সুশীল বলতে পারলাম না, দুঃখিত। এরা বলে যে এই কোরআনের মধ্যে আল্লাহ নিজেই মেয়ে লোককে ঠকাইছে। নাউজুবিল্লাহ। এরা সব পড়ে, কোরআন পড়ে না। এরা রবীন্দ্রনাথ পড়ে, বিমল মিত্র পড়ে, বঙ্কিম পড়ে, শরৎ পড়ে, সব পড়ে, কিন্তু কোরআন পড়ে না। আমি কিন্তু আপত্তি করছি না রবীন্দ্রনাথকে পড়তে, আমি রবীন্দ্রনাথকে নিজে পড়েছি। রবীন্দ্রনাথের 2 বিঘা কবিতা পড়ে আমি কেঁদেছি, তার কাবুলিওয়ালা বই পড়ে আমি কেঁদেছি, শরতের সব রচনা বলি আমি পড়েছি। বঙ্কিমের এমন কোনো বই নাই যা আমি পড়ি না। পড়তে তো কোনো নিষেধ নেই, অশ্লীল না হলেই হলো। তা আপনি তো আগে এইটা পড়বেন। এটা কি বলেন? এটা কি? এই মৌলিক জ্ঞান যদি আপনার ভেতরে থাকে তাহলে কোনো বই পড়ে আপনি বিভ্রান্ত হবেন না। এটা গাইডলাইন আপনাকে দেবে। এই বুদ্ধিজীবী এবং কুশীলরা ওরা বলছে যে নারীকে আল্লাহ ঠকাইছে। কেমনে? কয় যে ছেলেরে দিছে যা মেয়েকে দিয়েছে তার থেকে কম। এক ছেলে সমান 2 মেয়ে, 2 মেয়ে সমান 1 ছেলে। এই যে আল্লাহ নিজেই ঠকালেন, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো ঠকানো নয়, মেয়ে তো পাচ্ছে কত জায়গা দিয়ে। আপনি কি দেখেছেন? মেয়েটা পাচ্ছে বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, আরো পাচ্ছে স্বামীর কাছ থেকে মহারানা অর্থনৈতিক নিরাপত্তা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 5 ভাগ, 5 গুণ বেশি পেল। ছেলেটা পাইলো কয় জায়গা দিয়া? মাত্র 1 জায়গা, আর তাতেই চোখ তো মোটা হয়ে গেল। ছেলে তো 1 জায়গা দিয়ে পেয়েছে, বাপের কাছ থেকে ডাবল পেয়েছে, আর পাওয়ার জায়গা নাই। আর মেয়ে পেল 5 জায়গা দিয়ে। মহারানা দেওয়া কোনো সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, মহারানা দেওয়া কি? রাজশাহীতে দেয় মহারানা? হ্যাঁ, উল্টা আদায় করে। রাগ করছেন? রাজশাহী না, সব জায়গায় উল্টা আদায় করে। বলে কি? ওই যে যারা ঘটকালি করে, ঘটক বলে না কি বলে, ঘটে কালি মাখে। ছেলে খুব ভালো, মেয়েওয়ালাকে গিয়ে বুঝায়, ছেলে দারুণ। কয় কিরকম? কয় সাংঘাতিক। কেমন সাংঘাতিক? লেখাপড়া কতদূর করছে? কয় অনেক, ম্যাট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি। আর কি আছে ছেলের কোয়ালিটি? কয় আরো কোয়ালিটি আছে, পিএস খায়। পিএস খায়? কয় প্রত্যেকদিন খায় না, মাঝে মধ্যে খায়। কোন দিন খায়? কয় যেদিন বেশি বোতল খায়। ছেলে দেখতে কেমন? আলকাতরার চাইতে কোনো অংশ কম না। মেয়েটা লাগবে চাঁদের মতো সুন্দরী। আর 10 লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, গুলশানে বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানাই দিতে হবে। মেয়েটা কি মাগনা? ওই মেয়েকে পেটে ধারণ করেছে যে মা 10টি মাস, আর 2টি বছর দুধ খাওয়ায়া কোলে কাকে করে মানুষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিয়েছে। তোমাকে ওই মেয়ে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়ি দিতে হবে, গাড়ি দিতে হবে। মেয়েটা ফাও। হরলিক্স কেনে না মানুষেরা? তাও কথা বল না কেন? হরলিক্সের সাথে বেশি যাতে কেনেন সেজন্য একটা গ্লাস ফ্রি। টুথপেস্ট কিনবেন, ব্রাশ ফ্রি। আরো দামি টুথপেস্ট যদি কেনেন, ব্রাশ দিয়া বাড়ি যে মাইজে দিয়ে আসবে। তা আপনি যেমন ফাও পান, সেই জন্য টেলিভিশন নেবেন, গাড়ি নেবেন, বাড়ি নেবেন, ফার্নিচার নেবেন, মেয়ে নেবেন ফাও। এই ধরনের ছোট লোকদের কাছে মেয়ে বিয়ে দিবেন না। শপথ করুন মেয়ে দিবেন না। যৌতুক নেওয়া হারাম। শ্বশুর যদি ইচ্ছে করে কিছু দেয় আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় নাউজুবিল্লাহ। নাকি যদি ইচ্ছে করে কিছু দেয় দিতে পারেন, তা দিতে হবে মেয়েকে। ছেলেকে দেওয়ার রেওয়াজ নাই ইসলামে। রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন কার সাথে? রাসূল কিছু উপহার সামগ্রী দিছিলেন। কি দিছিলেন কোন তো?
জাতা, তোষক, পানি রাখার সরাহি, এগুলো কি পুরুষের জন্য না মেয়ে লোকের জন্য? মেয়ের জন্য দিয়েছিলেন।